প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। রোববার স্থানীয় সময় রাত 9:45 কুয়ালালামপুরে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করছেন তিনি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এর আগে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন। আগামীকাল সোমবার সকালে পুত্রাজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাবেন। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে একান্ত বৈঠক হবে। এই সফরে মালয়েশিয়ার সঙ্গে পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 যুবক নিহত হয়েছেন। দেশটির সানাইয়া এলাকায় স্থানীয় সময় রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুপুর 12টার দিকে দেশের স্বজনেরা খবরটি জানতে পেরেছেন। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল 5 জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ প্রথম আলোকে নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানিয়েছেন। নিহত প্রবাসীরা হলেন মুস্তাক আহমেদ, জুবাইর আহমদ, জসিমউদ্দিন, জিবাল আহমদ এবং কাদির আহমদ। স্বজনেরা জানিয়েছেন ওই 5 জন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহতদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। রোববার সকাল 6:30টার দিকে মহানগর যুবলীগের ব্যানারে নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পুলিশকে সামনে আসতে নিষেধ করে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। মহানগরের বাসন থানার ওসি হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন তারা ভিডিওটি দেখেছেন, তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার তা যাচাই বাছাই করা হচ্ছে। সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে। রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব নেবেন সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। প্রশাসনিক ও রাজনৈতিক সূত্র দাবি করেছে, সিলেটে দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকের বেশ কিছু উদ্যোগ আলোচিত ও সমালোচিত হয়। গত 12 জুন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয় ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন বাক্স স্থাপন করা হয়। এ সময় ঐতিহাসিক 3টি দানের ড্যাগও সিলগালা করা হয়। এই ঘটনার পর জেলা প্রশাসকের পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হওয়ার পরই তাকে প্রত্যাহারের এই ঘোষণা এলো। মাত্র 110 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 7 উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশকে ধবলদোলাই করেছে অস্ট্রেলিয়া। রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে 9 ওভার হাতে রেখে জয় তুলে নেয় সফরকারীরা। মিরপুরে ওয়ানডে সিরিজ হারার পর চট্টগ্রামে এসে টি-20 সিরিজে বাংলাদেশকে 3-0 ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। আজ সিরিজের সবচেয়ে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ দল। 5 ওভারের মধ্যেই মাত্র 11 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকেরা। ওপেনার তানজিদ হাসান দুর্ভাগ্যজনক রান আউট হওয়ার পর সাইফ হাসান 1 ও পারভেজ হোসেন 1 রান করে বিদায় নেন। এত অল্প রান নিয়ে বোলারদের লড়াই করার কোনো সুযোগই দেননি অজি ব্যাটাররা। দলের পক্ষে 28 বলে 60 রানের টর্নেডো ইনিংস খেলেন অধিনায়ক মিচেল মার্শ। শেষ দিকে 3 বলে 2টি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।